এই পর্বের নাম চুপি চুপি অনুভব। কলেজ ক্যাম্পাসের রুটিন অনেকটাই একঘেয়ে, ক্লাস, অ্যাসাইনমেন্ট, ল্যাব, প্রেজেন্টেশন। কিন্তু তাসনিম আর রাসেলের জন্য এই ব্যস্ত সময়গুলোতে লুকিয়ে থাকে কিছু মুহূর্ত, যেগুলো কোনো বইয়ের পৃষ্ঠায় লেখা নেই, অথচ মনের পাতায় চিরস্থায়ী। তাদের ভালোবাসা এখনো নামহীন কিন্তু গভীর। অধিকাংশ সময় চুপি চুপি, লাইব্রেরির কোণায়। আজকের দিনটা একটু ব্যতিক্রম। তাসনিম ক্লাসের পর সরাসরি লাইব্রেরিতে যায়, রাসেল আগে থেকেই সেখানে। কেউ কারো জন্য অপেক্ষা করে, কিন্তু তারা জানে দুজনেই একে অপরকে খুঁজে নেয়। দুজন দুটো আলাদা টেবিলে বসে, মাঝখানে বইয়ের তাক, কিন্তু তাদের মনে যেন কোনো দূরত্ব নেই। হঠাৎ রাসেল চোখ তুলে দেখে তাসনিম তাকিয়ে আছে তার দিকে। চোখে হালকা হাসি, কিন্তু ঠোঁটে না। তাসনিম ইশারায় বলে, চা খাবে? রাসেল মাথা নাড়ে। চায়ের দোকানে। একটা নিরিবিলি চায়ের দোকানে বসে আছে তারা। পাশেই গাছের নিচে কিছু অচেনা ছেলে মেয়ে হাসাহাসি করছে। তাসনিম ধীরে বলে, তুমি জানো, চুপ করে ভালোবাসা কখনো কখনো বেশি গভীর হয়। চিৎকার করে ভালোবাসলে কেউ শুনে ফেলে। চুপচাপ ভালোবাসা শুধু অনুভব করে। তারা চা খেতে খেতে একে অপরের হাত ছুঁয়ে ফেলে হঠাৎ। কেউ কিছু বলে না, কিন্তু সেই ছোঁয়ায় ছিল হাজার শব্দের ভাব। তাসনিমের চোখে অল্প জলের আভাস। রাসেল জিজ্ঞেস করে না, শুধু বলে, আমি আছি। তাসনিম ধীরে বলে, জানো, বাবা মা আমার জীবন নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। তুমি কি আমার স্বপ্নে থাকার মতো সাহস রাখো? রাসেল চুপ করে। তারপর বলে, আমি এখনো স্বপ্ন না হতে পারি, কিন্তু একদিন হতেই চাই, তোমার পাশে থেকে, তোমার গর্ব হতে চাই। পারিবারিক চাপ। সেদিন রাতেই তাসনিমের মা তার ঘরে এসে বলে, তাসনিম, এখন থেকে একটু বেশি পড়ালেখায় মন দাও। আমরা তোকে লন্ডন পাঠাতে চাই মাস্টার্সের জন্য। তাসনিম চমকে ওঠে। এত তাড়াতাড়ি? বিয়ে শাদী এসব নিয়ে ভাবিস না। তোর মতো মেয়ে অনেক দূর যাবে। তাসনিম কিছু বলে না, শুধু ভাবতে থাকে, রাসেলের কাছে যদি এই কথা বলি, ও কি ভেঙে পড়বে। ফোন আলাপ। রাতে তাসনিম ফোন করে রাসেলকে, তুমি কি সত্যি আমার জন্য লড়তে পারবে? তোমার প্রশ্নের উত্তর আমি একদিন প্রমাণ দিয়ে দেব। আমি যদি চলে যাই বিদেশে, তাহলে আমি ততদিন অপেক্ষা করব, যতদিন তুমি ফিরবে। তাসনিম চোখ বন্ধ করে। মনে মনে ভাবে, এই ছেলেটা আমার মনের প্রতিটি শব্দের মানে বুঝে ফেলে কিভাবে। শামীমের সঙ্গে। পরদিন শামীম রাসেলকে একা পেয়ে বলে, তুই আর তাসনিম তো দেখি সারাও খবর হয়ে গেছিস। অফিসিয়ালি কিছু বলবি না? রাসেল হেসে বলে, ভাই, অনেক কিছু আছে যা মনের গভীরেই ভালোবাসা হয়ে থাকে। আমরা নাম দেই না, কারণ নাম দিলেই সমাজ প্রশ্ন করে। শামীম কিছুক্ষণ চুপ করে। তারপর বলে, ভাই, তুই বুঝদার, কিন্তু এই শহর না। সত্যিকারের মানুষ চিনতে পারে না। রাসেল মাথা নিচু করে, কিন্তু তার চোখে ছিল এক ধরনের আত্মবিশ্বাস। রাতের ডায়েরি। তাসনিম লিখে, আজ ওর হাত ছুঁয়ে দিলাম। কিছু বলিনি, কিন্তু ভিতরটা শান্ত হয়ে গেল। আমি বুঝি, ওই আমার সেই মানুষ, যার পাশে আমি ঘুমতে পারি নিঃসঙ্গভাবে। রাসেল লিখে, আজ আমি সাহস পেলাম। ওর হাতটা একটু সময়ের জন্য ধরেছিলাম। আমার পৃথিবী যেন থেমে গিয়েছিল। যেন সব শব্দ থেমে গিয়েছিল, শুধু আমরা কি শব্দটা বলার জন্য।